কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীমতী মহুয়া মৈত্র হয়ে বেচুয়াডুরি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের সব ধর্মের ভোটার বৃন্দের কাছে আবেদন করতে বেরিয়েছি, যাতে আগামী 23শে মে উন্নয়নকে অব্যাহত রাখতে বেচুয়াডুরি সহ নাকাছিপাড়া বিধানসভা থেকে যাতে বিপুল ভোটে মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র এখান থেকে জয়যুক্ত হয় এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হয়, এই আবেদনটাই করতে বেরিয়েছি। প্রতিপক্ষ বিজেপি এখানে নাকাশিপাড়ায় গত পঞ্চায়েতে এরা ভালো ফল করেছিল, তারা ভাবছে এই বছরও আমরা ভালো ফল করব, এই বিষয়ে আপনি কি বলবেন? পঞ্চায়েত নির্বাচন একটা অন্য মাত্রার নির্বাচন, আর এটা ভারতবর্ষ দুটুকরো হবে না, ভারতবর্ষের অখণ্ডতা, ঐক্য, গণতন্ত্র থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, সেই নির্বাচন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে ভারতবর্ষের যে আর্থিক দুর্বলতা, ভারতবর্ষে পিছিয়ে পড়া মানুষের ওপরে যে অত্যাচার, তাকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষের পিছিয়ে পড়া সমাজ আজ অত্যন্ত শক্তিশালী হয়ে মোদির বিরুদ্ধে নেমেছে এবং আমরা মনে করি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার উন্নয়ন 42-42ই আমরা ঘাসের ওপর জোড়া ফুলে জয়যুক্ত হবই হব। এনআরসি নিয়ে আপনি কি বলবেন? এনআরসি নিয়ে একটা ভাঁওতা মোদী সরকার, যে মানুষটার জন্ম ভারতবর্ষে, যে মানুষটার জন্ম বাংলায়, তাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা কোনো সংবিধান বলে না এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এনআরসি আওতায় কোনো মানুষকে আমরা এখান থেকে বহিষ্কার করব না, এই শপথ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইশতেহারে প্রকাশিত হয়েছে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।